নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আইরিন, আপনাদের সকলকে জানাই গানভাসী লাইভে স্বাগত। এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলা মিলিয়ে কিন্তু আমাদের মনের বাংলা, আমাদের প্রাণের বাংলা, এবং দুই বাংলাকে একই সূত্রে বেঁধে রেখেছে অবশ্যই বাংলার সঙ্গীত। আমরা খুব গর্বিত আজকে একটি বিশেষ দিন আমাদের জন্য, কারণ আমরা পেয়ে গেছি ওপার বাংলার বন্ধুকে, যার সাথে আমরা আলাপ করে নেব, মনিরা ইসলাম পাপ্পু। নমস্কার, স্বাগত জানাই তোমাকে আমাদের গানভাসী লাইভের সেটে কলকাতায়। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, একটা বিশেষ দিনে আমি আজকে এখানে থাকতে পেরে, কারণ আগামীকালকে আমাদের বিজয় দিবস। তো এরকম একটা দিনে আমাকে তারা টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা তোমাকে পেয়ে খুব খুশি, খুব গর্বিত। এবং এই যে এক্ষুনি বললাম এপার বাংলা ওপার বাংলা, আমরা কিন্তু সবাই একই বাংলা। এবং আজকে ওপার বাংলার গানও নিশ্চয়ই শুনবো তোমার কাছে, তোমার নিজের গান শুনবো, কিছু কিছু স্বাধীনতা দিবসের গান শুনবো। তো আমরা সকলে খুব এক্সাইটেড যে তুমি আজকে আমাদের মধ্যে এসেছো, আজকে আমাদেরকে সময় দিয়েছো। আমরা তোমার গানেই আগে যাব, কিন্তু তার আগে তোমার বন্ধুদের সাথে আমরা একটু আলাপ করব, যেটা খুব একটা জরুরি কাজ। তুমি আলাপ করিয়ে দাও, ওদিক থেকে শুরু করো। আমার সাথে হারমোনিয়ামে আছেন স্বপন দা, আর ব্যঞ্জনে আছেন শোভন দা, আর তবলা এবং বাংলা ঢোলে আছে রাজা দা, আর বাঁশিতে আছেন প্রশান্ত দা। সকলকে আমি আরেকবার করে আমাদের গানভাসী লাইভের সেটে স্বাগত জানাই। তোমার গান দিয়ে আরম্ভ করে তারপর অনেক আড্ডা গল্প তো হতেই থাকবে। কি শোনাবে বলো আগে? কালকে যেহেতু আমাদের বিজয় দিবস, তো আমি শুরুতে আমাদের বাংলাদেশে একটি বিজয় দিবসে গান করছি। বাহ। নাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়ানো, আমি দাম দিছি প্রায় লক্ষ কোটি, জানা আছে জগৎ, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। 1757 সনে ভাইবা দেখে পড়বে মনে, দাম দিছি লাশের মাঠে, ইতিহাস সাক্ষী, দাম দিয়ে কিনেছি বাংলা। সেবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে, দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গণি রে। 1857 সনে দাম দিছি ফের জানে মানে, পিছনে ফিরে চাইলে পারে 100 বছর কথা। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। ব্রিটিশ গেল সইপা গেল জল্লাদেরই হাতে রে, তারা মোদের খুন করেছে নানান হাতে রে। লক্ষ তরুণ হাসি হাসি খাইছে গুলি, পড়ছে ফাঁসি, তবু না দুঃখিনী বাংলা, তোমার কারো। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। 52তে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে, বরকতেরা রক্ত দিছে বিশ্ব আবার শুনে রে। দিছি রক্ত জন্মাবধি
কইরাছি এ কথা তো মিথ্যা আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়াছি ৭১ 25শে মার্চ রাতে সর্বহারা করছে আমায় পশ্চিমারা কাতে বাপের সামনে বলুক তো ঝুঁক মেরে চাঁদ হয়নি কিলো আজ বাংলা আকাশ বাতাস তারি শোকে উদাস আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়াছি মায়ের অশ্রু বোনের সম্ভ্রম বলতে কে কেউ পারো তোমরা সে দাম কারো কম কত কুলের কুলাঙ্গনা নাম নিয়েছে বীরাঙ্গনা দুঃখে বাংলা পদ্মা মেঘনা যমুনা রে উজান আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়াছি বুদ্ধিজীবী নামি দামি লোক কত এ জন্মে কি ফুরাবে ভাই আমার বুকে সেই ক্ষত ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর সকালে অবশেষে দুঃখী নিয়ে বাংলা মাঝে আমার আমি দাম দিয়ে কিনেছি বাংলা কারুর দানে পাওয়া আমি দাম দিয়ে কিনেছি বাংলা আহা দারুণ, পুরো গায়ে কাঁটা দিল আমার। অসাধারণ অসাধারণ, ভীষণ ভালো লাগলো। সেটা আসলে ১৭৫৭ থেকে ১৯৭১ 16 ডিসেম্বরের পুরো মানে একটা ইতিহাসের প্রেক্ষাপট। একদমই তাই, কি দারুণ কথা। তোমাদের ওখানে নিশ্চয়ই বিরাট করে কালকের দিনটা পালিত হয়, ওখানে অনেক শো নিশ্চয়ই হয়, গান বাজনা প্রচুর হয়। হ্যাঁ, শো আসলে ওখানে জাতীয়ভাবে আমার জাতীয় উৎসব, যেহেতু জাতীয় আমাদের বিজয় দিবস, জাতীয় একটি দিন। ওখানে স্কুলগুলোতে ছুটি থাকে, স্কুলে বিশেষ অনুষ্ঠান হয়, আলোচনা হয়, মুক্তিযোদ্ধারা আসেন সেখানে। বিজয় দিবস যেহেতু বাচ্চাদের স্কুলে মিষ্টি বিতরণ করে, আমরা মানে আমাদের মিষ্টি খেতাম স্কুলে। তারপরে সব জায়গায় অনুষ্ঠান হয়, আলোচনা সভা থাকে, সবাই স্মৃতিসৌধ সাভারে, যেটা আমার বাসা, যেখানে খুব আমার বাসার কাছে, সেখানে 16 ডিসেম্বরে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই মানে সর্বস্তরের মানুষজন গিয়ে শ্রদ্ধা জানায় শহীদদের। বাহ, আরো শুনবো সেই কথা। একজন বন্ধু আছেন আমাদের সাথে। নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছো? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, বলো, কথা বলো। আজকে আমার শিল্পীর সাথে একটু কথা বলি। নিশ্চয়ই। অতিথি শিল্পী আমাদের, আমরা বরণ করে নিলাম তাকে গানে গানে। তোমাকে তুমি বলছি। হ্যাঁ অবশ্যই। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। তোমাকে আমি আজকে প্রথম শুনছি, 9টা পর্যন্ত তোমার গান শুনবই। আর একটা কথা বলে আমি ফোনটা রেখে দেবো। আর আরেকজন ভাই ওখানে রয়েছেন, স্বপন ভাই, ও কিন্তু খুব ভালো গান করে। আমি এটা সবাইকে জানানোর জন্য এই কথাটা বললাম। আর তোমার গান শুনবো 9টা পর্যন্ত আছি।
অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থেকো, তুমি সবসময় সঙ্গে থাকো, আমরা জানি, আমাদের খুব ভালোবাসার একজন মানুষ, এবং আজকে অনেক গুণী মানুষকে, তার মানে আমাদের সাথে যারা আছেন সবাই এত গুণী মানুষ। আস্তে আস্তে স্বপনদার গান শুনছিলাম, শোভনদার গান করছিলাম, মানে প্রশান্ত দা এত অসাধারণ বাজায়, রাজা দা, সত্যি কথা, সমগ্র টোটাল আমরা টিম হিসেবে সকলে খুব গুণী, এবং আমরা আজকে খুব গর্বিত সকলকে আমাদের মাঝে পেয়ে। আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে। নমস্কার, কে কথা বলছেন? বুঝে গেছি, আমি কিন্তু এখন গলাগুলো একটু একটু চিনতে পারি। বলুন। আজকের অতিথি শিল্পীকে আমার তরফ কেন এপার বাংলার সমস্ত জনসাধারণের পক্ষ থেকে রইল অসংখ্য প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আগামী কাল 16 ডিসেম্বর যেহেতু বিজয় দিবস বাংলাদেশে, এই বিজয় দিবসের প্রাক্কালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। দিদির কাছে আমি একটি গান অনুরোধ করব বিজয় দিবস উপলক্ষে, কাজী নজরুল ইসলাম রচিত শূন্যের বুকে পাখি মোড়ায় ফিরে আয় ফিরে আয়। এই গানটি বিজয় দিবসে মানে যারা মারা গিয়েছেন তাদের স্মৃতির প্রতি উৎসর্গ করতে চাই। ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনুরোধ করার জন্য আমি চেষ্টা করবো অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ দাদা, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমরা সবে শুরু করেছি আমাদের আজকের এই অনুষ্ঠান। এবার তোমার একটি পছন্দের গান, এবার কি শুনবো বলো? আমি লালন সাহেবের একটি গান। আহা হা, চলো। মানুষ ছাড়া খাপারে তো মূলে হারাবি, মানুষ ভজলে শোনা মানুষ হবি, মানুষ ছাড়া খাপারে তুই, মানুষ ছাড়া খাপারে তুই মূলে হারাবি, ও তুই মূলে হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি।
বাত, দারুণ দারুণ দারুণ, অসাধারণ। একজন বন্ধু আছেন, আগে তার সাথে কথা বলে নিয়ে একটা প্রশ্ন করব তোমাকে। নমস্কার, কে আছেন সাথে? কনকনে ঠান্ডায় শুভ সন্ধ্যা জানায় প্রিয় বন্ধু আইরিন। শুভ সন্ধ্যা। আমি দুর্গাপুর থেকে সুরজিৎ ভট্টাচার্য বলছিলাম। বুঝে গেছি। কেমন আছেন দাদা? খুব ভালো আছি, এবং তোমার সঙ্গে অনেকদিন পরেই কথা হচ্ছে। তাই আমি প্রথমেই ধন্যবাদ জানাই দীপঙ্কর দা, সঞ্জয় দা, স্নেহা, রুমা এবং পুরো তারা টিমকে এত সুন্দর অনুষ্ঠান আজকে আয়োজন করার জন্য। তো আজকে আমি সত্যি ফোনটা করলাম যে এত সুন্দর কালকে একটা বাংলাদেশের বিজয় দিবস, এবং আমার বর্ন অ্যান্ড বট অফ দুর্গাপুর হতে পারে, আমি কিন্তু কাঠ বাঙাল। আচ্ছা আচ্ছা। সেই জন্য পারলাম না ফোনটা না করে। তো দিদির কাছে যাই। দিদি, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমি ভাই সুরজিৎ বলছিলাম দুর্গাপুর থেকে। তো আপনি আমি প্রতিদিনই রিকোয়েস্ট করি, কিন্তু আজকে কোনো রিকোয়েস্ট করবো না। আজকে আপনার এত সুমধুর কণ্ঠে গান শুনে যাবো। আর আপনার সঙ্গে যারা সহযোগী আছে তারা সত্যি খুব অসাধারণ। তাদেরকেও আমার নমস্কার এবং শুভেচ্ছা জানাই। আপনার সঙ্গে আছি, আপনি খুব ভালো করে অনুষ্ঠান করুন, আমরা সবসময় আপনার পাশে আছি, তারা পরিবার আপনার পাশে আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আমার সাথে থাকেন সবসময়। এবার কি শুনবো বলো? এবার জালালউদ্দিন আমাদের নেত্রকোনা অঞ্চলের গায়ক না, আসলে সাধক উনি, ওনার অনেক গান আছে। আচ্ছা। আমি খুব রিসেন্ট মৈত্রী চ্যানেলে ওনাকে নিয়ে বেশ কিছু গান করলাম, তো সেখানকার একটি ভাটিয়ালি করছি জালালউদ্দিন স্যার। এই গানটি আসলে অনেক প্রচলিত, কয়েকটা গান একই সুরে আছে, যেমন মনে যাবে চাই তুই যদি আমার হইতি রে, এই গানটি যদি প্রাণে আমার চাই দেয়, একই সুর, মূল গান হচ্ছে এটি। প্রাণে আমার চাই ও বন্ধু, মনে যাহারে কেন না বাসিব ভালো, প্রহরের কথায় রে আমার চাই জানি রে, প্রাণে আমার চাই না বাসিব ভালো, কেন না বাসিব ভালো, প্রহরের
ভাসাইলে রঙে দোলে আমার নাই সে আশারে প্রাণে আমার চাই যারে ঝিঙা ফুলের রূপে খিয়া বসে প্রজাপতি ঝিঙা ফুলের রূপে খিয়া বসে প্রজাপতি রূপের জোয়ানি নাই পাহিনা প্রাণ পতিরে প্রাণে আমার চাই যারে সে যদি হয় চন্দন বৃক্ষ আমি হইব লতা সে যদি হয় চন্দন বৃক্ষ আমি হইব লতা বুকে মিশে গন্ধ লইব বুকে মিশে গন্ধ লইব কহিব মনের কথারে প্রাণে আমার চাই যারে ও বন্ধু মনে যাহারে চাই কেন না বাসিব ভালো কেন না বাসিব ভালো পরের কথায় রে মনে আমার চাই যারে ও বন্ধু প্রাণে আমার চাই যারে ও বন্ধু মনে যাহারে চাই আহা হা হা, প্রাণ জুড়িয়ে দিলে তুমি, আমাদের সত্যি মন জয় করে দিচ্ছে আজকে। এই 3-4টে গান বোধহয় গাইলে এখন অবধি, তাতেই আমরা মন্ত্রমুগ্ধ তোমার গানে। এবং অবশ্যই আমাদের বাকি বন্ধুরা যারা আজকে আছেন, তারা না থাকলে অবশ্যই গান এই মাত্রায় পৌঁছয় না, তাদেরকে ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। একজন বন্ধু আছেন আমাদের সাথে, আমাদের বন্ধুদেরকে ছাড়াও কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না। অতএব আমার বন্ধুর কথা আজকে শুনে নেবো এখন। নমস্কার, কে আছেন সাথে? হ্যালো, হ্যাঁ, কে কথা বলছেন? নমস্কার, আমার নাম চিরঞ্জিত ঘোষ। আপনাদের ব্যান্ডে এখন যিনি আছেন আমাদের শ্রবণ চন্দ্র, ওর আমি খুব ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, বলুন। তো সবার প্রথমত আপনাদের এই টিমকে এবং আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা আপনারা প্রোগ্রাম করছেন। তো আমি ফার্স্ট টাইম এই প্রোগ্রামটা দেখছি। শ্রবণ আমার সাথে রোজই বলে দেখ আমাদের প্রোগ্রাম আছে, তোরা তুই দেখিস না, হয়তো দেখা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমি আজকে থেকে প্রমিস করছি শ্রবণকে এবং পুরো এন্টায়ার টিমকে যে আগামী দিনে যতগুলো শ্রবণের প্রোগ্রাম হবে এবং এই ওর টিমের যে প্রোগ্রাম হবে প্রতিটা প্রোগ্রাম আমি দেখবো, প্রমিস করছি। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা প্রোগ্রাম এই তারা মিউজিকে হয়। তো তার মানে আপনি বলছেন যে আপনার বন্ধু, মানে আমি ভাবতে পারিনি সত্যি, এটা আমার কাছে একটা মানে
প্রবণকে আমি পার্সোনালি কি চিনি, খুব ভালো মানুষ। না, আপনাকে পেয়ে আমরা খুব খুশি, কিন্তু আপনার বন্ধু না এলেও কিন্তু আমাদের প্রোগ্রাম আপনি দেখবেন, বলুন। আমি হয়তো দেখুন হয়তো পুরোটা দেখা মানে কাজের চাপে হয়তো দেখা হয়ে ওঠে না। এই যে এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা অর্গানাইজ করেন, তো সেটা আমি ওর মাধ্যমেই জানতে পেরেছি। তো হয়তো আমি জানতেও পারতাম না, স্বাভাবিক, সব চ্যানেল দেখে ওটা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে এই ধরনের একটা প্রোগ্রাম দেখে সত্যি নিজেকে খুব ভালো লাগছে, আর ভালো লাগছে তোমার বন্ধু হিসেবে। যদি আপনি সন্ধ্যেবেলা লাইভ না দেখতে পারেন ব্যস্ততার কারণে, আপনি অবশ্যই আরেকবার করে আমাদের অনুষ্ঠান দেখতে পারেন, রেকর্ডেড, যেটা রাত 12:30টায় গানভাসী হয়, বুধ বৃহস্পতি রাত্রি 12:30টায় আমাদের রিপিট টেলিকাস্ট যায়। হ্যাঁ, আপনি শিল্পীর সাথে কথা বলতে চান? আছে সামনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার দিদি, সত্যি আমাদের আপনাদের খুব ভালো লাগছে, আপনাদের এই অনুষ্ঠান মানে আপনাদের এই গান, আপনাদের এই প্রোগ্রামটা সত্যি খুব ভালো লাগছে। আপনাদের কথা সবসময় আমি আমার বন্ধুর মুখে শুনি, রিহার্সেলে যাই, কখনো কখনো ফোন করি, আমি রিহার্সেলে আছি। তো আজকে বুঝতে পারছি, আপনাদের সবার গান শুনে বুঝতে পারছি যে আপনাদের অধ্যাবসা এর পিছনে কতটা আছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে এইভাবেই থাকবেন সবসময়। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, অবশ্যই আবার যেন আপনার ফোন আমরা পাই। আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে। নমস্কার, কে আছেন? নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কে কথা বলছেন? আমি নদিয়ার করিমপুর থেকে রাজু দাস বলছি। বলুন। বলছি যে তারা টিভিকে অসংখ্য ধন্যবাদ এরকম মানে শিল্পীকে নিয়ে আসার জন্য। আমরা তো প্রত্যেকদিনকে নতুন নতুন শিল্পীকে পাই। একটু শিল্পীর সাথে কথা বলি। নমস্কার ভাই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বলছি আপনি তো গান শুনিয়ে একেবারে মন ভরিয়ে দিচ্ছেন। আমিও তো এই লোকসঙ্গীত নিয়ে থাকি, আমি নানা ধরনের লোকসঙ্গীত পরিবেশন করে থাকি। তো আপনার কাছে আমি একটি গানের অনুরোধ করছি, বাংলাদেশের খুব জনপ্রিয় গান, বন্ধু তোর বাঁশির সুরে পাগল করে ঘরে রই কেমনে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। একজন বন্ধু অধ্যাবসায়ের কথা বললেন, সত্যি তোমার গান শুনে বোঝাই যাচ্ছে যে দীর্ঘ বছরের অধ্যাবসায় তোমার এই গানের পেছনে। তো তোমার এই পথ চলা কবে থেকে শুরু হলো? ছোটবেলা থেকে গান করি, ছোটবেলা থেকে গান শিখছি। আমার বড় বোনের কাছে আমার গানের শেখার হাতে খুঁড়ি। আচ্ছা, আমার বাবা গান করতো। আচ্ছা, আমাদের ফ্যামিলি অনেকেই গান করে, আমার দাদি গান করতো, আমার চাচা এখনো গান করে, আমি গান করছি, আমার এক ভাই ও গান করে আর কি। আর মানে ছোটবেলা আমার গানের শেখা শুরু বাড়ির বাইরে শেখা শুরু ওস্তাদ বাবুর রহমান, আমাদের আমি যেখানে থাকি ওখানকার ওস্তাদ। ওখানে ওনার কাছে শিখি বেশ কিছুদিন, তারপরে কলকাতায় চলে আসি, ইন্টার পাশের পরে এইচএস এর পরে এখানে চলে আসি রবীন্দ্র ভারতীতে, সেখানে ক্লাসিক্যাল অনার্স মাস্টার শেষ করে এখন পিএইচডি করছি লোকসঙ্গীতে। পিএইচডি, বাহ, দারুণ ব্যাপার। তাহলে তো অনেক রকম এই নিয়ে গবেষণা করতে হয় তোমাকে। হ্যাঁ, কাজ করছি আর কি। বাহ, দারুণ দারুণ, খুব ভালো। এবার কি শুনবো বলো? এখন যেতে গেছি আরেকটি পল্লী গীতি গেছি, আমাদের বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি গান। আমি আজকে মোটামুটি যা গাইবো সব লোকসঙ্গীতই করছি, সব বিভিন্ন টাইপের আমাদের দেশে। বিশাল চিঠির উত্তর দিস বন্ধু। এখন চিঠি ব্যাপারটা অনেক মানে কি বলবো, কিছুদিন পর হয়তো মিউজিয়ামে গিয়ে চিঠি দেখতে হবে। যাই হোক, চিঠির উত্তর দিস বন্ধু, চিঠির উত্তর দিস বন্ধু, যদি মনে কাগজ গেল দিস্তায় দিস্তায়, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলমটা ছয়। চিঠির উত্তর দিস বন্ধু, চিঠির উত্তর দিস বন্ধু, যদি মনে কাগজ গেল দিস্তায় দিস্তায় কলমটা ছয়, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলমটা ছয়। লিখতাম চুপি চুপি, লিখতে লিখতে নিভা যায় চোখের রসিনের কুপি। সবাই যখন ঘুম আসিত লিখতাম চুপি চুপি, লিখতে লিখতে নিভা যায় চোখের রসিনের কুপি। এখন সবকিছুরই মূল্য বেশি, সবকিছুরই মূল্য বেশি, অনেক খরচ হয়।
কাগজ গেল দিশায় দিশায় কলমটা ছয়, কাগজ গেল দিশায় দিশায় কলমটা ছয়। চিঠি আমি পড়তাম বারে বার, প্রতি লাইনে থাকতো আমার মনের হাহাকার। লেখা শেষে চিঠি আমি পড়তাম বারে বার, প্রতি লাইনে থাকতো আমার মনের হাহাকার। এতদিনে বুঝলাম বন্ধু, এতদিনে বুঝলাম বন্ধু বাসন কারে কাগজ গেল দিশায় দিশায় কলমটা ছয়, কাগজ গেল দিশায় দিশায় কলমটা ছয়। কত কিছু ভাবতে ভাবতে নিশি হইতো ভোর, খামের উপর বাংলায় লিখতাম ঠিকানা বন্ধু। কত কিছু ভাবতে ভাবতে নিশি হইতো ভোর, খামের উপর বাংলায় লিখতাম ঠিকানা বন্ধু। নিজে যাইতাম পোস্ট অফিসে, নিজে যাইতাম পোস্ট অফিসে, ছিল না তো কাগজ গেল দিশায় দিশায় কলমটা ছয়, কাগজ গেল দিশায় দিশায় কলমটা ছয়। বন্ধু চিঠির তো দেশে বন্ধু যদি মনে নয়, কাগজ গেল দিশায় দিশায় কলমটা ছয়, কাগজ গেল দিশায় দিশায় কলমটা ছয়, কাগজ গেল দিশায় দিশায় কলমটা ছয়। क्या बात, আজকে আমি একা নই, 100টা হাততালি একসাথে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, আমি রাজা পাশে একটা তালি সকলকে সত্যি স্পেশালি দারুণ, যেমন তবলা আমি কোনটা অসাধারণ, শুধু প্রত্যেকে অসাধারণ, এবং তুমি দারুণ দারুণ পারফর্ম করছো আজকে আমাদের এখানে। একজন বন্ধু আছেন আমাদের সাথে। নমস্কার, কে কথা বলছেন? হ্যাঁ, আমি আইরিন কথা বলছি। কে আছেন আমাদের সাথে? বলুন। বলছি বিজয় সরকারের বাপুদিকে বলুন যে বিজয় সরকারের যদি পুরনো পোষাবাসী উড়ে যাবে গানটা দিয়ে শুনে দেন। আর একটু জোরে বলুন, আপনার কথাটা না খুব আস্তে আসছে। বলছি পোষাবাসী উড়ে যাবে যে গানটা আছেন না বিজয় সরকারের, বুঝতে পারলাম। আরেকবার একটু বলুন। যা কোনো কারণে লাইনটা কেটে গেল, সঙ্গে থাকবেন অবশ্যই। আর একজন বন্ধু আছেন আমাদের সাথে। নমস্কার, কে কথা বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি, নদিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে কথা বলছেন? নদিয়া থেকে বলছি, অরুণ বনি। আচ্ছা বলুন। হ্যাঁ বলছি, লোকগীতি যে নাম গানগুলো হচ্ছে, হ্যাঁ, তবে আপনারা গোষ্ঠ গোপালের যে কিছু আধুনিক লোকগীতি এটা শোনাবেন। হ্যাঁ অবশ্যই আজকে আমাদের শিল্পী পাপ্পু এসেছেন এবং ওনার যে ঝুলিতে কি গান আছে আমি জানি না, উনি নিশ্চয়ই চেষ্টা করবেন। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। সত্যি এত মানুষের ভালোবাসা আমরা পাই এই ফোনের মাধ্যমে, এবং সকলে মিলে আমরা একটা বড় পরিবার। আজ থেকে তুমি আমাদের তারা পরিবারের অন্তর্গত, এবং আমরা খুব গর্বিত আজকে তোমাকে আমাদের মাঝে পেয়ে। আমিও খুব আনন্দিত। আসলে এটা আমার সেকেন্ড প্রোগ্রাম এখানে। এর আগে আমরা আরেকবার এসেছিলাম আজ সকালের আমন্ত্রণে। আচ্ছা আচ্ছা। তো তারপর যতবারই আসি প্রতিবারই নতুন মনে হয়, প্রতিবারই অন্যরকম মনে হয়। কলকাতার এমন কি একটা জিনিস বলো যেটা তোমার সব থেকে বেশি ভালো লাগে? সব থেকে বেশি ভালো লাগে অনেক কিছু তো ভালো লাগে। এই রে, মনে হয় একটু কঠিন প্রশ্ন হয়ে গেছে। ঠিক আছে, চলো তুমি গানেই চলে যাও, গানে ফিরে যাই আমরা। এখন একটু টুসু গাইছি। কি গাইছো বলো? টুসু। বাহ, এটি আসলে বীরভূম পুরুলিয়ার। হ্যাঁ একটু বলো তাহলে। সকল বাংলার গান। আমি এখানে লোকসঙ্গীত শিখছি অভিজিৎ বসু। আচ্ছা, ওনার কাছে। আচ্ছা, তো ওনার কাছে শেখাই গানটি। আচ্ছা চলো।
টুসু আমার খায় না কিছু, শুকাই গেল চাঁদ বদল, রাত হইলে চাঁদ ধরে দেব, কাইল না রে টুসু। আমার খায় না কিছু, শুকাই গেল চাঁদ বদল, রাত হইলে চাঁদ ধরে দেব, কাইল না রে টুসু। টুসু নাকি পার্কলে যাবে, খিদা লাগলে খাবে কি, আলো টুসু গায়ে গামছা দিয়ে মিঠাই বাঁধে দি। টুসু নাকি পার্কলে যাবে, খিদা লাগলে খাবে কি, আলো টুসু গায়ে গামছা দিয়ে মিঠাই বাঁধে দি। ওদের মনের এই বাসনা টুসু ধনকে জলে দিব না, মোদের মনের এই বাসনা টুসু ধনকে জলে দেব না। টুসু জলে তোমার কি আছে, মনেতে ভাবিয়ে দেখো জলে শ্বশুর ঘর আনছে। জল জল করো টুসু জলে তোমার কি আছে, জলেতে ভাবিয়ে দেখো জলে শ্বশুর ঘর আনছে। মোদের মনের এই বাসনা টুসু ধনকে জলে দিব না, মোদের মনের বাসনা টুসু ধনকে জলে দিব না। তুমি টুসু জলে যাচ্ছ, কবে দেখা পাবো, আইসে বছর আবার আইসো, আবার টুসু আইসো। তুমি টুসু জলে যাচ্ছ, কবে দেখা পাবো গো, আইসো বছর এমন দিনে, আবার টুসু আইসো গো। মোদের মনের এই বাসনা টুসু ধনকে জলে দিব না, মোদের মনের এই বাসনা টুসু ধনকে জলে দিব না। ঝিকিমিকি তবু টুসু আসে না, আইসো টুসু চেতন করো, আমায় জ্বালা দিও না। বেলা ওঠে ঝিকিমিকি তবু টুসু আসে না, আইসো টুসু চেতন করো, আমায় জ্বালা দিও না। মোদের মনের এই বাসনা টুসু ধনকে জলে দিব না, মোদের মনের এই বাসনা টুসু ধনকে জলে দিব না, মোদের মনের এই বাসনা টুসু ধনকে জলে দিব না। আহা অসাধারণ, এবং সকলে মিলে কিন্তু ওদিক থেকে গলা মিলিয়েছেন দাদারা আজকে আমাদের সাথে। দারুণ একটি পারফরমেন্স হলো।